একজন ব্যক্তি গাছের ডালে বসে সেই ডালটি কুঠার হাতে কাটছেন। এইরূপ ছবি আমরা প্রায় অনেকেই দেখেছি এবং এইরূপ গল্প আমরা প্রায় সকলেই শুনেছি। মহাকবি কালিদাসের জীবন কথার সাথে এই কিংবদন্তি যুক্ত রয়েছে। কিন্তু এ কথার বিশ্বাসযোগ্যতা কতখানি যে একজন ব্যক্তি জীবনের অর্ধেক বয়স পর্যন্ত মহামূর্খ থাকলেন এবং হঠাৎ করে কোনো একদিন দেবী সরস্বতীর আশীর্বাদে তিনি মহাকবি কালিদাস হয়ে গেলেন? দেখুন, যুক্তি দিয়ে ভাবতে গেলে আমরা এরকম ভাবতে পারি, কালিদাস জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন, তিনি ক্লান্ত ছিলেন, গাছের ডালে কুঠার হাতে বসেছিলেন। আশেপাশে যাওয়া কোনো পথিক তার সাথে কৌতুক করেন, যা পরবর্তীতে সমাজে গল্পরূপে প্রচলিত হয়ে যায়। অথবা আমরা এভাবেও ভাবতে পারি, ধরুন সৌরভ গাঙ্গুলি যখন তার কেরিয়ারের সর্বোচ্চ সীমায়, তখন বাংলার ঘরে জন্মানো অনেক পুত্র সন্তানের নামই সৌরভ রাখা হতো। ঠিক একইভাবে কালিদাস যখন মহাকবি কালিদাস হয়ে গিয়েছেন, তখন গ্রামাঞ্চলে তার আশেপাশের অনেকেই তার পুত্র সন্তানের নাম কালিদাস রেখে থাকতে পারে এবং কোনো এক কালিদাস এরকম ঘটনা ঘটিয়ে থাকে, যা পরবর্তীতে মহাকবি কালিদাসের জীবন কথার সাথে যুক্ত হয়ে যায়।